আপনি আমাকে একদিন সময় দিন, তার মধ্যেই আমি এই ধাঁধাকে ভেদ করবই মহারাজ। সাবাস পঞ্চানন, এই না হলে পঞ্চানন রসশাস্ত্রী। ওরে পার্বতী, আমার তো খুব ভয় করতেছে রে। মহারাজ কিছু কঠিন পরীক্ষা দিতেছে। ভয় পাসনি কুমড়ো, মাথা ঠান্ডা রাখ, ভয় পেলে বুদ্ধি নাশ। মহারাজ, এবার আমারে কি করতে হবে কোন? গোপাল অধৈর্য হয়ে পড়েছে মহারাজ। হ্যাঁ বলছি গোপাল। মহারাজ, আমি তো আমার পরীক্ষা শুনলাম, গোপালের পরীক্ষাটা একবার শুনি। উত্তম প্রশ্ন। গোপালের পরীক্ষা। আমার সভার প্রধান বিদূষক পঞ্চানন রসশাস্ত্রী জ্ঞানী মানুষ, বিদ্বান মানুষ, বুদ্ধিমান মানুষ। এ বিষয়ে আমরা সবাই সহমত পোষণ করি। এমনকি তার জ্ঞানের কথা, বুদ্ধির কথা মল্লভূমের শিশুরাও জানে, তাই তো? পঞ্চানন রসশাস্ত্রী জানেন না এমন কোনো কাজ নেই। গোপালের কাজ হলো এ হেন জ্ঞানী পঞ্চাননের মুখ থেকে একটি কথা আদায় করা। আপনি আমাদের মাফ করবেন মহারাজ, কিন্তু আপনার অনুমতি ছাড়াই একটা কথা কইতে আমি বাধ্য হচ্ছি। গোপালরে আপনি চেনেন না, কথার প্যাঁচে কথা আদায় করতেও খুব ভালোই জানে। আমারেও তো কথার প্যাঁচে হারিয়েছিল। আপনি কিন্তু ওরে সহজ কাজ দিচ্ছেন। পরাশর, আপনিও আমাকে মাফ করবেন, তবে আজকে আমি বুঝতে পারলাম আপনি কেন গোপালের কাছে পরাজিত হয়েছেন। কারণ আপনি আগ বাড়িয়ে কথা বলেন। বুদ্ধিমান মানুষেরা কখনোই আগে মন্তব্য করে না, সবকিছু শোনার পর মন্তব্য করে, কিন্তু আপনি তো বুদ্ধিমান নন, তাই গোপালের কাছে হেরে গেছেন। আসলে মহারাজ, রসপুঞ্জ, আমি জানি আপনি আমার ভালো চান সবসময়, কিন্তু আমাদের এই রাজ্যের নিয়মকে আপনি লঙ্ঘন করবেন না। মহারাজের কথা আগে শেষ হতে দিন। আমি দুঃখিত। মহারাজ বলুন, আপনি দয়া করে বিরক্ত হবেন না। গোপালের কাজ হলো পঞ্চাননের কাছ থেকে একটি মাত্র কথা আদায় করে নেওয়া। কি কথা মহারাজ? তুই পঞ্চাননকে প্রশ্ন করার সুযোগ পাবি, আর তোর যে কোনো একটা প্রশ্নের উত্তরে পঞ্চাননের মুখ দিয়ে বলাতে হবে যে আমি জানি না। কি বলাতে হবে মহারাজ? আমি জানি না। আপনি একটু আগেই বললেন মহারাজ, আমি জানি না এমন কোনো বিষয় নেই। তাহলে এ কেমন পরীক্ষা মহারাজ? তুমি ভাবো যে আমি পক্ষপাত দুষ্ট, তাই তো পঞ্চানন? আমি আর রানী মিলে গোপালকে জিতিয়ে দিতে চাই না, একদমই নয়। আমি সর্বদা চাই লড়াই হোক সমানে সমানে। আমি তোমাকে ভূতের তেল খোঁজার মতো কঠিন কাজ দেবো আর গোপালকে সহজ কাজ দেবো, এটা তুমি ভাবলে কি করে পঞ্চানন? তোমার মুখ দিয়ে আমি জানি না বলা আর ভূতের তেল খোঁজা দুটোই সমান। আমি পক্ষপাতিত্ব করি না পঞ্চানন। মহারাজ, আপনার কথা শুনে গোপাল তো একেবারে পাথর হয়ে গেল। ওকে এত কঠিন কাজ দেওয়া কি উচিত হবে? ঠিক হয়েছে, এবার গুমর ভাঙবে গোপালের। কিরে গোপাল, তুই চুপ কেন? ভয় পাচ্ছিস? না মহারাজ, ভয় পেতেছি নে। তবে তবে কি? কিছু নেই মহারাজ,
আমি এই কাজটা করার চেষ্টা করব। কি যে করি কিছুই তো মাথায় আসতেছে না। পঞ্চানন ঠাকুর যদি সব জানে তাহলে কামুকা আমি জানি না কেন কইতে যাবে। ঘাবড়াস নি কুমড়ো, তুই ঠিক পারবি। এই যে আমি পঞ্চাননকে ভূতের তেল খোঁজার দায়িত্ব দিয়েছি, আর গোপালের কাজ হলো পঞ্চাননের মুখ থেকে বার করা, আমি জানি না। এতে আপনারা সবাই খুশি তো? মহারাজ, ভূতের তেল বলে যেমন কোনো বস্তুর অস্তিত্ব নেই, তেমনি পঞ্চানন ঠাকুর জানেন না এমন কোনো বস্তুরও কোনো অস্তিত্ব নেই। ফলে লড়াইটা সমানে সমানেই হচ্ছে। তাহলে আজকের মতো সভা। মহারাজ, যদি অনুমতি দেন আমার একটি নিবেদন আছে। বলুন। আজ্ঞে মহারাজ, সাধারণত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা একই প্রশ্নপত্রের উত্তর দেয়, সুতরাং তাদের মেধার তুল্যমূল্য বিচারের একটা সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু এক্ষেত্রে প্রশ্ন আলাদা, সুতরাং কে জিতলো বা কে হারলো তা কে নির্ধারণ করবে? একজন নিরপেক্ষ বিচারকের তো অত্যন্ত প্রয়োজন। মন্ত্রী মহাশয়, আপনি তো পরাশর রসপুঞ্জের মতন অন্য রাজ্যের মানুষ নন। আপনার তো এই রাজ্যের নিয়ম কানুন জেনে থাকার কথা। এই রাজ্যের বিচারক একজনই, আর তিনি হলেন মল্লভূমাধিপতি মহারাজ গোপাল চন্দ্র দেব। তিনি সভায় উপস্থিত থাকাকালীন অন্য কোনো বিচারকের প্রশ্ন উঠছে কেন? কথা কখন ওঠে মহারানী? কথা তখনই ওঠে যখন কথা ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়। কথা ওঠার মতন পরিস্থিতি? কি বলতে চাইছেন আপনি? মহারানী গার্গী, শুধু এ রাজ্যে নয়, পার্শ্বস্থ 10টি রাজ্যের মধ্যে আপনার মতো বিদুষী পাওয়া অসম্ভব। তাই এই কথার মানেও কি আপনাকে বুঝিয়ে বলতে হবে? পঞ্চানন রসশাস্ত্রী, আমি সোজা কথা পছন্দ করি। যা বলতে চান সোজা কথায় বলুন। মহারানী গার্গী, গোপাল মল্লভূমে প্রবেশের পর থেকে আমার সঙ্গে লড়তে যাওয়া এই সব কিছুর পিছনে আপনার একটা প্রচ্ছন্ন মদত ছিল। এমনকি মহারাজ তাকে রাজপ্রাসাদের অভ্যন্তরে, মানে রাজবাড়ির অন্দরের সংবাদ অনুযায়ী তাকে পুত্র সম স্নেহ দিয়েছেন। পঞ্চানন, আজকাল তুমি চরবৃত্তি শুরু করেছো নাকি? না মহারাজ, খবর তো ছড়ায় কাক মুখে, বাতাসে। আচ্ছা, অন্দর মহলের খবরের কথা নাই বাদই দিলাম। আপনি যদি গোপালের প্রতি স্নেহভাজন না হতেন তাহলে কি গোপালকে সঙ্গে করে আমার বাড়ি যেতেন? আপনার মনে পড়ছে মহারাজ আপনার সেই অনুরোধের কথা? কারোর মৃত্যুর কারণ হয় না পঞ্চানন। তুমি হলে মল্লভূমের বিদূষক, রসশ্রেষ্ঠ পঞ্চানন রসশাস্ত্রী। তোমার কাছে এটাই আমার অনুরোধ। আপনি আমাকে বললেন না মহারাজ যে আপনি পক্ষপাত দুষ্ট নন? আপনি বলবেন কেন? আমি নিজে জানি মহারাজ আপনি পক্ষপাত দুষ্ট নন, কিন্তু এই মুহূর্তে আপনি গোপালের প্রতি স্নেহ অন্ধ। তাই আপনি যদি এই লড়াইয়ের বিচার করেন তাহলে গোপালের ক্ষেত্রে এই লড়াই জয় করা সহজ হয়ে যাবে। কুমড়ো, এই যে ভয়ানক লোক। তা তো বুঝতেই পারতেছি। দেখতে পাচ্ছিস নে মহারাজকে কেমন চুপ করিয়ে দিল। সকলে চুপ মহারাজ। তাহলে আমি ধরে নিচ্ছি মৌনম সম্মতি লক্ষণম। তার মানে সকলের সম্মতি আছে। তাহলে এই লড়াইয়ের বিচার বাইরের কারোর উপর দেওয়া হোক। হ্যাঁ মহারাজ, আমারও তাই মনে হয়। বাইরের কাউকে এই দায়িত্ব দিলে কোনো রকম বিতর্কের সৃষ্টি হবে না, কারোর মনে কোনো প্রশ্ন উঠবে না। আমার আপত্তি নেই। বলুন কাকে বিচারের ভার দেবেন? আমার মনে হয় আমাদের মধ্যে রসপুঞ্জ মহাশয় রয়েছেন। উনি বর্ধমানের লোক, অর্থাৎ বহিরাগত, আর ওনার পাণ্ডিত্য সম্পর্কেও সকলেই পরিচিত। সুতরাং আমার মনে হয় আপনি ওনাকেই বিচারক নিযুক্ত করুন মহারাজ।
একটা বিষয় যে বাকি রয়ে গেল। কি বিষয়? বিচার তো হবে, তো পুরস্কার? ঠিক, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। বলো তোমার কি পুরস্কার চাই? সেই পাগড়ি, যে পাগড়ি ও রসপুঞ্জের কাছ থেকে নিয়েছিল।